আপনাদের কতগুলি প্রশ্ন আছে। বাগি যে মারা গেছে তাকে কি আমরা সরাসরি জাহান্নামী বলতে পারবো অথবা তার মৃত্যুতে সন্তুষ্ট প্রকাশ করতে পারবো? আমি আলহামদুলিল্লাহ পড়েছি ভাই। এত বড় ফেরাউনি নমরুদি কথাবার্তা এই লোকটা বলে গেছে, কোন আবু জাহাল আবুল আহাবের মুখও এই জাতীয় কথা আসে। এমন কাটটা বেঈমানির কথা আমি জীবনে শুনছি না এই লোকটার মতো। এইরকম হারাম করি শিরকি কুফরি মুনাফিকি কথাবার্তা এদেরকে বসায় ইহুদিরা মুসলমান এক এক ধর্মের ভিতরে এই ধরনের হারাম করে একটা বসায়, এগুলিরই দিয়া ধর্মের গোড়া কাটার জন্য, ধর্মকে বিকৃত করার জন্য এরা এগুলো করে। আল্লাহ তাআলা এসব নাপাক মানুষ থেকে জাতিকে পবিত্র করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা কোরআনে সূরা আনামে কি বলেছেন? ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা জালিম তাদের জড় শিকড় কেটে নিপাত করে দেওয়া হয়েছে, এই কথা বলে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। জালিম মেরে আল্লাহ কি বললেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো জালিম বললে আমরাও কি বলবো? আলহামদুলিল্লাহ। দেখুন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জন্য এখনো আমরা কত আবেগ রাখি, ঠিক না? আমরা তো খামাখাই একটা লোকের বিরুদ্ধে যাই না, কত আবেগী এই বাঙালি জাতিটাই আবেগী। কেউ ভালো করলে কত দোয়া এরা করে। সেই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, ওনার নামে এখনো বিমানবন্দর হয়, ট্রাভেলস হয়, গাড়ি হয়, হোটেল হয়, দোকান হয় কি না? ভালো করলে ভালোর ফল তো অবশ্যই এই জমিনেই আমরা দেখতে পাচ্ছি, ঠিক না? ভালো ভালোই করা উচিত। খারাপ করে গেলে খারাপের পরিণতি কখনো ভালো আসে না। অনেক বক্তাকে দেখি ওয়াজের মাঠে একজন আরেকজনকে দোষ ত্রুটি নিয়ে আলোচনা করে, না এটা একেবারেই অন্যায়। এটা ওই বক্তাকে উনি সরাসরি নিজে ফোন করে বলবে, পাবলিকের সামনে এভাবে বলবে না। ওনার কোনো ভুল হলে ওনার সাথে দেখা সাক্ষাৎ করে বা ফোনে ওনার ভুলটা ভাঙিয়ে দিয়ে ওনাকে বলতে হবে, ভাই আপনি আবার মাইকে মিডিয়ায় একদিন বলে দিন যে ভাই কথাটা আমি এভাবে বলেছিলাম, তো কথাটা আসলে এইভাবে হওয়াটা উচিত। ওনার মুখ দিয়ে ওনার ভুলটা সংশোধন করে দিলে তখন নাস্তিকরা, বেঈমানরা আর আলেমে আলেমে লাগিয়ে দিয়ে ইসলামের সর্বনাশ করার সুযোগ তারা পাবে না। ঐক্যের কোনো বিকল্প নাই। যারা মুসলিম উম্মার মধ্যে দলাদলি করে তারা ইহুদির স্বার্থে তাদের অজান্তে কাজ করে যাচ্ছে। তাদের সমস্ত দাওয়াত, তাবলীগ, ওয়াজ, তালিম সব কাফের, বেঈমান, ইহুদি নাসারার স্বার্থে চলে যাবে, মুসলমান জাতির স্বার্থে আসবে না। মুসলমান জাতি বরং তার দ্বারা ধ্বংস হয়ে গেল। সে ভাঙ্গাভাঙ্গি কাটাকাটি করে দিল। একটা নৌকা যদি মাছ দরিয়াতে দুই টুকরা করে দেন, কি হলো? বাঁচলো? বাঁচবে কেউ? টাইটানিক হয়ে গেল। কি হয়ে গেল? টাইটানিক হয়ে গেল। দুই ভাগ হয়ে গেছে টাইটানিক। এখন মরণ ছাড়া উপায় নেই। জাহাজটা যদি ঐক্যবদ্ধ থাকতো, না ভাঙতো, হাজার কিছু হলেও বাঁচার একটা উপায় আছে। এই যুগে মেধা, সবচেয়ে মেধা, এই যুগের আলেম সবচেয়ে বড় আলেম, সবচেয়ে আল্লাহওয়ালা আলেম, সবচেয়ে বড় আলেম, সবচেয়ে নবীজির প্রিয় আলেম তো সেই যে নবীজির উম্মতকে ভাঙ্গার কোনো কাজ করে না। সে ঘুমাইলেও উম্মতের স্বার্থে কাজে লাগবে, সে কিছু বললেও এটা উম্মতের স্বার্থে কাজে লাগবে, উম্মতের উপকারে আসবে। আল্লাহর ওয়াস্তে কোনো আলেম মিডিয়ায় আরেক আলেমের বিরুদ্ধে কোনো কথা বলবেন না, বলা উচিত নয়। বরং পারলে পক্ষে বলেন, না পড়লে নীরব থাকেন। হুজুর প্রেম করে বিয়ে করা কি জায়েজ? বাবারে, যেই প্রেম তোরা আবিষ্কার করছো, এই প্রেমের ভিতরে উপরে প্রেম আর ভিতরে সব প্রতারণা, বুঝে না? উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। উপরে চিপসের প্যাকেট আর ভিতরে শুধু বাতাস, কিছুই নেই। একদিন চিপস কিনলাম, আচ্ছা এটা তো বেশি ওজনের জিনিস না, বুঝি নাই যে এটা
ভিতরে কিছু আছে না নাই। গাড়িতে বসে খুলি দেখে শুধু হাওয়া, কিছুই নেই। তবু ওই প্রেম হইলো ওই ফাঁকা চিপসের প্যাকেটের মতো, ভিতরে কিছু নাই। আর এই প্রেম করে মেয়েগুলিকে নষ্ট করে তার সাথে 1 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর স্বামী স্ত্রীর মতন আচার আচরণ করে, এরপরে একদিন সিম বন্ধ করে দিছে। এরপরে সিম বন্ধ, আর তোমারে খুঁজি পাওয়া যায় না। এইভাবে মেয়েটা 1টা, 2টা, 3টা, 4টা যুবকের সাথে ধোঁকা খেয়ে শেষ পর্যন্ত এখন কমনলি কি হয়েছে ওয়ার্ল্ড ব্যাপী, এখন মেয়ে জাতি আর ছেলে জাতিকে দেখতে পারে না। আমাদের কাছে মাসলাগুলি আসে, মা বাবা বলে, হুজুর মেয়ে তো বিয়েতে রাজি হয় না, হাইলি এডুকেটেড পারসন, মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করতেছে, বিয়েতে রাজি হয় না। কেন রাজি হয় না? সে বলে আমি যাকে বিয়ে করব সে তো আমার মতো কত মেয়ের সাথে প্রেম করে, বিয়ের পরে তো যখন আমি এগুলি দেখবো আমার তো সহ্য হবে না, শেষ ডিভোর্স আসবে আমার কপালে। তো ডিভোর্সের কলঙ্ক নেয়ার চেয়ে আমি এমনি ভালো আছি, এমনি থাকবো। তোমরা যে প্রেম শুরু করেছ, এই প্রেমের শেষ পরিণতি তোমাদের কারো কপালে আর স্ত্রী থাকতো না, বউ থাকতো না। হাসো, আমরা শোনো, আমরা হাসির ছলে বলি কিন্তু সত্য কথাটা বলি। হাত্তা তাকতাফিয়ার রাজুলু বিররিজালু বিররিজালি ওয়ান নিসাউ বিন-নিসা, হাত্তা ইয়াকতাফিয়ার রাজুলু বির-রাজুল ওয়াল মারআতু বিল-মারআহ। এমন একটা এসব অবৈধ পথে চলতে 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 সমাজ এমন হয়ে যাবে যে পুরুষরা বিয়ে করার জন্য আর কোনো মেয়ে পাবে না, পরে পুরুষ পুরুষকে বিয়ে করবে, মহিলা আর কোনো পুরুষকে বিশ্বাস করবে না, মহিলারা মহিলাদের বিয়ে করবে। এখন বিশ্ব চলছে এই ধারায়, চলে গেছে অলরেডি। এই রিসেন্টলি ঢাকার একজনে ফোন দিল আমারে, যে এক মেয়ে তারে বারবার ফোন দেয়, সেও মেয়ে, 2জন মেয়ে, যে ফোন দেয় সেও মেয়ে, যারে ফোন দেয় এও মেয়ে। ফোন দিয়ে বলে কি, দেখ আমি কিন্তু 3 লাখ টাকা বেতনে চাকরি করি, তোর কোনো অভাব থাকবে না, আমি তোর বাসায় আসতে চাই। মানে বানর কাকে বলে, শুকুন্নি কারে বলে, কুকুন্নি কারে বলে, এর চেয়েও আরো নিকৃষ্ট। বানর, শুকুর, কুকুররা, বানরীরা, কুকুরিরা, শুকুন্নিরা আরেক শুকুন্নির সাথে থাকে। মানুষ যখন খারাপ হয় তার চেয়ে খারাপ আর নাই পৃথিবীতে। এতদিন নাটকগুলি চলতো মেল টু ফিমেল, মেল ফিমেল। আমাদের শিশুকাল থেকে আপনারা সিনেমা দেখেছেন, আমরা দেখি নাই, আপনারা অনেকে দেখেছেন। সেই সময় থেকে শুনতাম ইলিয়াস কাঞ্চন, আব্দুর রাজ্জাক, অমুক তমুক, এক দিয়ে শাবানা, শবনূর, এটা সেটা, এগুলি শুনতাম। মানে পুরুষ আর নারী এটা ঠিক ছিল, মানে পুরুষ আর নারী হওয়া ঠিক ছিল, বেসিকটা ঠিক ছিল, বুনিয়াদি জিনিসটা ঠিক ছিল, যে একজন নারী একজন নরকে, একজন নর একজন নারীকে আকর্ষণ করবে, এই জিনিসটা ঠিক ছিল। কিন্তু তারা ভুল করতো পদ্ধতিতে, প্রক্রিয়ায়। প্রক্রিয়াটা শুদ্ধ ছিল স্বামী স্ত্রী হওয়া, সেটা না হয়ে তারা নায়ক নায়িকা হয়ে ওগুলি করেছে। তো সেখানে একটা শুদ্ধ ছিল কি, যে পুরুষে আর নারীতে ভালোবাসা হবে, এটা আল্লাহর সৃষ্টি। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আল্লাহ তোমাদের নারী পুরুষের মাঝে ভালোবাসার স্রষ্টা কে? আল্লাহ, আল্লাহ দিয়েছেন। আচ্ছা, সেখানে বেসিক ঠিক ছিল, কিন্তু ওর ব্যবস্থাপনাটা, পদ্ধতিটা কি ছিল? ভুল ছিল। স্বামী স্ত্রীতে না হইয়া নায়ক নায়িকা হয়েছে, এগুলি জিনা হয়েছে, ব্যভিচার হয়েছে, গুনাহ হয়েছে। তো সেটাও খারাপ ছিল, কিন্তু তার চেয়ে আরো একেবারে খারাপ, ভালো বলতে কিছুই নেই, সেটা এখন শুরু হয়েছে। হবেই। একটা যদি পাথর পায়ের উপর থেকে ছেড়ে দেন, এটা গড়াতে 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 শেষ গর্ত পর্যন্ত গিয়ে তারপরে তো থামবে, ঠিক না? মা জাতিকে আমরা ঘর থেকে বের করে দিয়েছি, এতদিন যেখানে ছিল ওখানে তো থাকবে না, শেষ মাথা তো একটা আছে। শেষ মাথায় গিয়ে কি দেখবেন? নারীদের স্বামী স্ত্রী, স্বামীর নাম সলিমা, স্ত্রীর নাম করিমা। বুঝেন না? শুরু হয়েছে ভারতে মায়া 2 নাটক, মায়া 2 একটা নাটক দেখানো হয়েছে।
ওখানে মেয়েরা মেয়েদেরকে চুম্বন করে, কিস করে, মেয়েরা মেয়েদেরকে আলিঙ্গন করে, ভালোবাসা দেয়, মেয়ে মেয়ে নায়ক নাই, আউট, গেট আউট। এইসব শুনেন, পাপ করতে করতে পুরুষগুলি অবৈধ প্রেম করতে করতে এখন কপাল এমন পড়া গেছে, এখন মহিলাই নাই আর। বুঝেন না? অবৈধ পথে যাবেন না, অবৈধের পরিণতি সবসময় ভয়াবহ আসে। মায়া 2 যখন ভারতে প্রদর্শিত হলো, সারা ভারতে বহু পরিবারে স্বামীর ঘরের স্ত্রী নাই। স্বামীরা অস্থির, আমাদের স্ত্রীগুলি গেল কই? খোঁজ নিয়ে দেখে তার স্ত্রী আরেক লোকের স্ত্রীর বিয়ে করছে। তো এক স্বামী মামলা দিছে আদালতে যে আমার স্ত্রী আমার থেকে চলে গিয়ে আরেক স্ত্রীর বিয়ে করছে। এখন ভারত তো পুরাটাই ইলুমিনাটি, পুরাটাই দাজ্জালের যে ফ্রি মেশনারি ইলুমিনাটি দ্বারা ছেয়ে গেছে। এই জন্য ইসরায়েলের সাথে ওদের সখ্যতা। তা আদালত বলে দিয়েছে কোনো কিছু করার নেই, তা মেয়েকে বিয়ে করবে, আপনারা, আমাদের কিছু করার নেই। করার থাকতো ইমান থাকলেই না, করার থাকতো কোরআন থাকলেই না। ঠিক না কথা? কোরআন তো নাই, জ্ঞান তো নাই। শেষ পর্যন্ত কি হলো, এখন মহিলাকে বিয়ে করতেছে। এটা বিশ্বের 70% রাষ্ট্রে এই আইন অলরেডি পাস হয়ে গেছে। খালি ইমানের বরকতে কিছু রাষ্ট্র এখনো বাকি আছে। সেই গজবটা আসতেছে, এই জন্য করোনায় ছাড়বে না, মোটেও করোনা যাবে না। এখন করোনা যেটা আসছে, এটা যারে ধরে কয়েক সেকেন্ডেই হয়তো কিডনি মেরে দিয়ে যাবে, নাহলে হার্টকে মেরে দিয়ে যাবে, ফুসফুস ধ্বংস করে দিয়ে যাবে, এরপরে গোরস্থান। না, এটা ছাড়া উপায় নাই তো। কারণ এই যে করোনা আসলো, করোনার মধ্যে বসে বসে সারা দিন গান বাজনা, পর্ণ ছবি, পাবজি, ফ্রি ফায়ার, হাবি জাবি, সারাদিন ওগুলো। কোরআন পড়ি আমরা? কোরআন পড়েন, কোরআন পড়েন, আল্লাহর ওয়াস্তে। আল্লাহর ধরা বড় কঠিন, আল্লাহ যখন ধরেন ছাড়েন না। তুরস্কের সবচেয়ে বড় সাংবাদিক ইব্রাহিম কারাগুল, উনি বলেছেন করোনার দ্বিতীয় ধাক্কায় বহু রাষ্ট্র গোরস্থান হয়ে যাবে, রাষ্ট্রই থাকবে না, রাষ্ট্রই থাকবে না, গোটা রাষ্ট্র গোরস্থান হয়ে যাবে। অতীতে এমন হতো, মহামারীতে গোটা দেশ সাফ সুতরা, কিছু নাই, এরকম অবস্থা আসতেছে। এই জন্য আল্লাহ তাআলা হেফাজত করেন। তুমি যে প্রশ্ন করছো ভাই, এই প্রশ্ন দেখলে ডর লাগে। হুজুর, প্রেম করে বিয়ে করা কি যায়? অবৈধ প্রেম করা, বিয়েও থাকবে না, বউ থাকবে না, কিছুই থাকবে না। থাকবা তোমরা কতগুলি আটকুড়া, আটকুড়া। মহিলারা নামাজে কি ইমামত দিতে পারবে? একামত না ইমামত? ইমামত। মহিলারা মহিলাদের ইমাম হতে পারে, মহিলারা পুরুষের ইমাম হতে পারে না। আল্লাহ তাআলা একজন নারীকেও নবী বানান নাই। কেন? নবী হলে ইমাম হইতে হবে, সামনে থাকতে হবে। মা জাতি, তাদের পৃথিবীতে কি কাজ? আদমকে আল্লাহ বানিয়েছেন মাটি থেকে। কোত্থেকে? সারা বিশ্বের মাটি দিয়া আদমের খামিরাটা বানিয়েছেন। ডাইরেক্ট আদমকে বানিয়েছেন মাটি থেকে, কিন্তু হাওয়াকে মাটি থেকে বানান নাই। হাওয়াকে বানিয়েছেন পাঁজরের, বাম পাঁজরের এই বাঁকা হাড্ডি থেকে, যে হাড্ডির নিচে আমাদের হার্ট। কেন ডান পাশের বাঁকা হাড্ডি নিলেন না আল্লাহ তাআলা হাওয়াকে বানাইতে? বাম পাশের কেন হাড্ডিটা নিলেন? কারণ এখানে মনটা থাকে, হার্টটা থাকে, বুঝেন না? আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, এজন্য আদমের কাজ কি? মাটি চাষ করা, মাটির পৃথিবীতে বিচরণ করা, ব্যবসা করা, বাণিজ্য করা, কৃষি করা, গাছ লাগানো, ফসল লাগানো। মাটি নিয়ে থাকবে সে, পুরুষ জাত, ঠিক না? আর মহিলাকে যদি মাটি থেকে বানাইতেন, তাহলে মহিলাকে আমরা কৃষিকাজে দিতাম। ইসলাম বলতো যে তুমি কৃষিকাজ করো। নো, মহিলাকে আল্লাহ তো মাটি থেকে বানান নাই, তাকে বানিয়েছেন একটা হাড্ডি থেকে, যে হাড্ডিটা আমাদের মনের উপরে, হার্টের উপরে, দিলটার উপরে সেফটি। এই যে খাঁচাটা, বিজ্ঞানীরা বলে এই হাড্ডির খাঁচাটা যদি না থাকতো আমাদের, তাহলে একটা আঘাতে আমাদের হার্ট ফেল হয়ে আমরা মারা যেতাম। আমাদের দিলটাকে, হার্টটাকে সেভ করতেছে যে হাড্ডি, শক্তিশালী হাড্ডি,
বাঁকা হাড্ডি, সেই বাঁকা হাড্ডি মনের উপরের হাড্ডি থেকে হাওয়াকে বানাইছে মন রক্ষার জন্য, কৃষিকাজ করার জন্য না, তোর তোর রাস্তার মাটি আর ইট আর পাথর বহন করার জন্য না। হারাম করে জাত মা জাতিকে লাগাইছে রাস্তা কাটার কাছে। মা জাতি কি মাটি থেকে বানাইছে? আল্লাহ, তুই মাটি টানাস কেন ওরে দিয়া? ওকে তো আল্লাহ মাটি থেকে বানায় নাই, ওরে দিলের উপরের হাড্ডি থেকে বানাইছে। ও দিল রক্ষা করবে, পুরুষের মন রক্ষা করবে, মনের রাজরানী, মনের আবেগ দিবে, পুরুষের ক্লান্ত মনটাকে সে শান্তি দিবে। লায়াসকুনা ইলাইহা ওয়া খালাকা মিনহা যাওজাহা লায়াসকুনা ইলাইহা। আদমের ভিতর থেকে, আদমের ঘুমন্ত অবস্থা এই হাড়টা থেকে হাওয়াকে বানাইছে, যাতে মনের উপরের হাড় থেকে তৈরি হাওয়া আদমের মনটাকে সেভ করে। কয় না অনেক পুরুষরা স্ত্রীর কয় না, মনটা ভাঙিস না, দেখ মন ভাঙ্গার মসজিদ ভাঙ্গার সমান। আমি নিজে শুনছি, এক পুরুষের বউ চলে গেছে আর কি, বউ তার কাছে আসতে চায় না, কয় দেখ মন ভাঙ্গা মসজিদ ভাঙ্গা সেও মারাত্মক, তুই মনটা ভাঙিস, দেখ এইটা কত সত্য কথাটা কইছে। তো বউটা দুনিয়াতে আসছেই স্বামীদের এই মনটাকে রক্ষা করার জন্য। ওদের কাজ কৃষি কাজ করা না, ট্রাক চালানো না, ট্রাক্টর চালানো না, ওদের কাজ বিদেশ করা না, ওদের কাজ চাকরি করা না, ওদের কাজ হলো এই মনটাকে যদি ওরা রক্ষা করে, এক পুরুষ জাতি গোটা বিশ্বকে আকাশে তুলে নিতে পারে শ্রম দিয়ে। ঠিক নয় কি? এ বিশ্বে কখনো বিজয় হয়নি কো পুরুষের তরবারি, শক্তি যোগী কি শক্তি দিয়েছে, সাহস দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। ঠিক নয় কি? লক্ষ্মী কথাটা শিরিক, ওটা আমরা বলি না। যাই হোক, তো নারীর সাহস পেয়েই তো পুরুষেরা বিশ্ব বিজয়ী হয়, ঠিক না? এটা বুঝেননি? আদমের ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে বানাইছে, এই জন্য স্ত্রীরা সাবধান। আল্লাহ তাআলা আদমের ঘুমন্ত অবস্থায় কেন তোমাকে বানাইলো? এই জন্য বানাইছে যে জাগ্রত অবস্থায় তোমারে বানাইতে গেলে আদম করে উঠতো, বেদনা পাইতো, ব্যথা পাইতো। এই জন্য আদমের ঘুম পাড়াই আল্লাহ তাআলা হাওয়া বানাই নিছে। কি বুঝাইছেন এটা দিয়ে? এটা দিয়ে বুঝাইছেন যে স্ত্রীর উচিত কখনো তার স্বামীকে কষ্ট না দেয়া। পুরুষরা কষ্ট পাইলে তারা ক্লান্ত হয়ে যায়, সংসারের মোহ হারিয়ে ফেলে। পুরুষরা কষ্ট পাইলে ভালোবাসা দিতে পারে না। নারীরা যত কষ্ট হয় তত ভালোবাসা বেশি দেয়। নারীরা মানে ব্যথাপ্রাপ্ত হলে ভালোবাসা বেশি দেয়। এই জন্য সন্তান জন্মের সময় এত ব্যথা আল্লাহ তাআলা দেন, এত ব্যথা, ব্যথার মিটার যত বেশি, এই মায়ের সন্তানের প্রতি মায়া তত বেশি। সৃষ্টিটা কেমন, আল্লাহ তাআলার সিস্টেমটা কি? এই জন্য নারী জাতি ব্যথাপ্রাপ্ত হলে ওদের ভালোবাসা বাড়ে, পুরুষ জাতি ব্যথাপ্রাপ্ত হলে ভালোবাসাই লেস হয়ে যায়। এই জন্য ঝগড়াঝাটি করো না। ঘরের বউদেরকে বলতেছি, ঝগড়াঝাটি পুরুষের লগে করো না। নারী বাঁকা হাঁটি থেকে তৈরি কেন? বাঁকাটা কি? বাঁকাটা তার আবেগ, ইমোশন। ইমোশন। তুমি উত্তরে যাইতে কইলে ও বলে পারবো না, আমি দক্ষিণে যাব। যদি চাও দক্ষিণে যাইতে, তাহলে আমার 10,000 টাকা দিতে হবে বা আমারে শাড়ি এনে দিতে হবে। এটা ভালো, এটা আবেগ। বাঁকামিটা হলো তার কি? আবেগ। নবীজি বলছে সোজা করতে চাইবে না, তা আবেগহীন করে ফেলে প্লাস্টিক রোবট, এটা দিয়ে করবে কি? আল্লাহ সৃষ্টির মধ্যে কত কত বিজ্ঞান, কত সায়েন্স। তো নারী জাতি বানাইছে আল্লাহ মনের উপর থেকে বাঁকা হাড্ডি দিয়া, সে তার আবেগ দিয়া পুরুষের মনটাকে ভালো রাখবে, সেফ রাখবে। তার দায়িত্ব এটা। সে রাজরানী, মনের রানী। কিসের রানী? আজকে এই মেয়ে লোকগুলি দিয়ে দিছে কোথায়? এখন চাকরিতে পাঠায় দিছে, পড়া বেড়াদের হুন্ডের পিছনে, এর কাঁধের উপরে হাত দিয়া, পেটের উপরে হাত দিয়া যাইতেছে। থাকলো সাহাবীদের মধ্যে এমন ঘৃণা ছিল, কয় যে কোনো বেটা মানুষ যদি আমার স্ত্রীর সাথে দেখি, আগে তলোয়ারের ধারালো অংশ দিয়ে এক কোপে 2 টুকরা করে ফেলাই দিন। বুখারীর হাদিস, সাদ বলতেছেন, নবীজি শুনে বললেন, তাজাবুনা মিন গায়রাতে সাদ,
সাদের ঘৃণা দেখে আশ্চর্য হও, আমি মোহাম্মদ রাসূলুল্লাহ তো আরো সিরিয়াস। সেই তো কইছে দুই টুকরা করবে, বউয়ের সাথে কোনো বেড়া দেখলে, আর আমি যে কি করবো আল্লাহ না জানে। আল্লাহ আগিয়ারও মিন্নি, আর আল্লাহ যে কি করবে সেটা তো আমিও জানি না, আল্লাহর ঘৃণা আরো বেশি। শিক্ষা আসেনি, শিক্ষার নামে সব আবু জাহাল আর উম্মে জাহাল বানাবার প্রক্রিয়া, শিক্ষাই নাই। যাই হোক, কথা লম্বা করতে চাই না। এই কোরআন শিখান বউ বেটিগুলিরে, তারাও ভালো হবে, জাতি ভালো হবে, সুস্থ হবে, মনের রানী হবে। বুঝেন না, আপনার মনকে সেভ করার দায়িত্ব। সে আসছে এখান থেকে, সে মাটি থেকে সরাসরি হয়নি, আল্লাহ তাকে মাটি থেকে বানাননি। তাকে মাটির কাছে লাগাই দিয়েন না, মন রক্ষার কাজে লাগান, তার আবেগ ঠিক রাখেন, তার জাতটার সাথে মিশতে দিন না। আপনার হেফাজত, এসমত, নারীর হেফাজত তার স্বামীর দায়িত্ব। কার দায়িত্ব? যে স্বামী নিজের স্ত্রীকে পরপুরুষের কাছে যেতে দেয়, স্বামীর দায়ুস, জান্নাত হারাম এই স্বামীর জন্য। ইন্নাল্লাহ হারামাল জান্নাত আলা দায়ুস, দায়ুস পুরুষের জন্য জান্নাত হারাম। সাহাবীরা বলেন দায়ুসকে, আল্লাহ নবী বলেন আল্লাযী ইউকিররু ফি আহলি বিল খুবস, নিজের স্ত্রীর ব্যাপারে সে জিনা বা বিচার পরপুরুষের কাছে চলে যায়, জাত্তার কাছে চলে যায়, সে তাকে বাধাগ্রস্ত করে ঘরে আটকায় রাখে না, এই পুরুষটাই কি দায়ুস, এর জন্য জান্নাত নাই। জান্নাতের হুরিদের স্বামী হওয়া অত সোজা না, এত বদমাশ, এইসব বদমাশের জন্য হুরি, বদজাত বদমাশ। আল্লাহ তাআলা এগুলির হাত থেকে এই জাতিকে হেফাজত করেন। আমি আর প্রশ্নের উত্তর দিচ্ছি না, আসলে সময় লম্বা হয়ে যাচ্ছে, আগে টাইমটা দেখি লই। জটিল প্রশ্ন দেবেন না, খবরদার, কোনো জটিল প্রশ্ন দেবেন না। মহিলারা পর্দা না করলে কি করণীয়? আজকে যখন ঢাকা থেকে আপনাদের এইদিকে আসতেছিলাম, তখন দুইটা বান্দরনি সামনে পড়ছে, শার্ট প্যান্ট পরা। আমি একদিন বললাম, ভাই বান্দরবন গেছো কোনো সময়? এখন আর বান্দরবন যাই লাভ কি, বান্দরে তো ঢাকা শহর চেয়ে গেছে। শার্ট আর প্যান্ট পরে মহিলা ঘুরে, দেখতে পুরুষগুলি শার্ট প্যান্ট পরে তবু যাই হোক একটু স্মার্ট, একটু ভদ্র ভদ্র দেখা যায়। মহিলাগুলি যখন এটা পরে, আস্তা বান্দর হচ্ছে আরো বড় বান্দর, ঠিক না? বান্দরনি এগুলিরে দেখলে খালি বলবেন লানাতুল্লাহি আলাইকা, আল্লাহ লানত, গজব তোর উপরে পড়ো। নবীজি বলছেন এল আনু হন না, এগুলিরে যেখানে পাও লানত দিবা। যদি লানত না দাও তাহলে উল্টা শয়তানে তোমাকে বাধ্য করবে আই লাভ ইউ দিতে। যদি আই লাভ ইউ দেশ, তো হে তো শার্ট প্যান্ট পরে বান্দর হইয়া জাহান্নামী হয়েছে, তুই খামাখা এরা আই লাভ ইউ দিয়ে তুই কোন দুঃখে জাহান্নামী হলি? তুই জাহান্নামী হলি কোন দুঃখে? এই জন্য তার পাল্লায় পড়ে জাহান্নামী হওয়ার হাত থেকে বাঁচার উপায় কি? এলানু হন না। সহিহ হাদিস, নাসিরুদ্দিন আলবানী সহিহ হাদিস সিরিজের হাদিস, এলানু হন না, ইসানি নারী দেখলে কি দিবা? আল্লাহ লানত তোর উপরে, আসলে লানত যোগ্য। এদের বাচ্চারা কি হবে? এদের বাচ্চাই তো মুরগি মিলন, বুঝেন না? গাল কাটা কামাল, কুত্তা জহির, এরশাদ শিকদার, খুনি, বদমাশ, ধর্ষক, কারা হবে? এরাই তো হবে। মহিলারা যদি পর্দা না করে, এটা মহিলাও না, মহিলা জাতও না, বুঝেন না? বে হেজাব, বে নেকাব, বে বোরকা, বে আবরু, বে হায়া, এটা বে নারী। এটা কি নারী? এটা কিসের নারী? আল্লাহর রাস্তা আমাকে বলেন, এক ছড়া সাগর কলা, নরসিংদীর উন্নত মানের এক ছড়া সাগর কলা দোকানে লটকানো, একটার গায়েও চামড়া নেই। আল্লাহর রাস্তে কোন আপনারা কে কে কিনবেন? হাত তোলেন। কে কে কোন বেটা সাধ্য আছে বলা যে এটা খুব সুস্বাদু, এটা খুব স্বাস্থ্যসম্মত কলা, এটা ভাইরাস মুক্ত, এটা খাইলে করোনাও ভালো হয়ে যাবে, ডায়রিয়াও সুস্থ হয়ে যাবে? হ্যাঁ, কোন তো কিনবেন কেউ? সেইটা তো মাসলা, সাগর কলার মাসলা এত বুঝেন। মহিলা যে সাগর কলার চেয়েও আরো বড়, আরো বেশি ঢাকনা উচিত, ফরজ।
ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। মাথা থেকে পায়ের তলা পর্যন্ত জিলবাব দিয়ে ঢাকো, উড়না, খিমার, হিজাব, জিলবাব দিয়ে ঢাকো। আল মারআতু আওরাতুন কুল্লুহা, পুরাটাই হলো ঢেকে রাখতে হবে। পুরাটাই কি ঢেকে রাখতে হবে। সে আকর্ষণীয় জিনিস, আল্লাহ তাকে আকর্ষণীয় বানাইছে মানব বংশ ঠিক রাখার জন্য। প্রচন্ড আকর্ষণ। তো সেই আকর্ষণীয় জিনিস তুমি এবার খোলা নিতে পারো না। খোলা নেওয়া মাত্রই তুমি কবিরা গুনাহগার। যত ঘন্টা যে বেহেজাব ততক্ষণ সে কবিরা গুনাহগার। আর তার কারণে কবিরা গুনাহগার হচ্ছে লক্ষ লক্ষ মানুষ। ঠিক নয় কি? অত যুক্তি, অত পণ্ডিতির কোনো দরকার নেই। হাদিস, জিনাল আইনি আর নজর, পরনারীর দিকে তাকানো জিনা, চোখের জিনা। বাস, তোমার অত বিজ্ঞান, অত ডাক্তারি, অত সামাজিকতা সমাজে আছে, দুনিয়ায় আছে, এখন পৃথিবী চলতেছে, এই দ্বারা তোমার এত পণ্ডিতি করতে গেছে কে? তুমি আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। আল্লাহ কি বলেন, রাসূল কি বলেন, বাস এনাফ তোমার জন্য। ঠিক কি না? জিনাল আইনি আর নজর আমাদের ইসলামে আছে না নাই? হ্যাঁ, একজন পরনারীর দিকে তুমি যদি তাকাও, ওইভাবে তাকাও, এটা জিনা, চোখের জিনা হলো। আস্তাগফিরুল্লাহ। তার সাথে কথা বলো, তোমার জবানের জিনা হলো। হাত গায়ে লাগন, তোমার টাচের জিনা হলো কি না? তার দিকে হেঁটে যাও, হাঁটার জিনা হলো। এগুলি কি ক্রাইম না? এগুলি অপরাধ না? তাহলে বেহিজাব ওয়ালান তাকুনা আকরাবা মিনহা মির রাব্বিহা মিনহা বিকারি বাইতিহা। একটা মহিলা ঘরের অভ্যন্তরে শুধু থাকলে যতটা আল্লাহ ওয়ালি হতে পারবে, আল্লাহর কাছে চলে যেতে পারবে, পৃথিবীর কোনো নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে আল্লাহর এত কাছে সে যেতে পারবে না। এত বড় ইবাদত ছিল এটা তার জন্য। আমি সারা বাংলাদেশ ঘুরি। বাংলাদেশের যে অঞ্চলগুলিতে, চিটাগং থেকে শুরু করে লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, খুলনা, বরিশাল, এই অঞ্চলগুলি যখন ঘুরি, তখন দেখি মায়েরা বেশ পর্দাশীলা এবং যত আলিম, ওলামা, ফকি, মুহাদ্দিস, মুফাসসির সব এসব এলাকায়। যেই এলাকায় বোরকাওয়ালি মা যত বেশি, ওই এলাকায় আল্লাহওয়ালা, হাফেজে কোরআন, আলেমে দ্বীন, মুহাদ্দিস, মুফাসসির, খতিব, বক্তা তত বেশি। আর যে এলাকায় বোরকাওয়ালি মা যত কম, ওখানে তত কুলি, মজুর, তারপরে দারোয়ান, পিয়ন, তারপরে বড় জোর সচিব, তারপরে এই মানে কি আর দুনিয়াদারির যা হয় আর কি, এগুলি দেখছি। নাম নিচ্ছি না, বাংলাদেশের কোন অর্ধকে কি নাম দিলে আমি এগুলি স্টাডি করে আমি দেখি যে এই অঞ্চলে কেন আলেম নাই। দেখি মাগুলির কারো পর্দা নেই। আলেমের মা হওয়া অত সোজা না। আল্লাহওয়ালা একটা সন্তানের মা হতে হলে সেরকম মা হওয়া লাগে, পর্দাওয়ালি হওয়া লাগে, সচ্চরিত্রা, পবিত্র কোলেই আল্লাহ পবিত্র সন্তান দান করেন। অপবিত্র কোলে আল্লাহ তাআলা পবিত্র সন্তান কখনো দেবেন না। এই জন্য এক কথা, সোজা কথা, পর্দাওয়ালি জান্নাতি, পর্দাহীনা জাহান্নামী। সোজা কথা, একেবারে সোজা কথা, আর কোনো কথাই নেই। পর্দাওয়ালি জান্নাতি, পর্দাহীনা কি জাহান্নামী, সোজা কথা। দলিল হলো নবীজি বলেছেন, সিনফানি মিন উম্মতি মিন আহলিন নার, আমার উম্মতের দুই দল, এরা জাহান্নামী। আল্লাহর আদালতে ঘোষণা হয়ে গেছে। তন্মধ্যে একদল নিসাউন কাসিয়াতুন আরিয়াত, মহিলা পোশাক আছে কিন্তু পর্দা নাই, উলঙ্গ। সালোয়ার কামিজ তো পর্দা না। অনেকে সালোয়ার কামিজ উন্নাকে পর্দা মনে করে। আমার সালোয়ার আছে, কামিজ আছে, উন্না আছে, এটা কি পর্দা? অনেকে শাড়ি পরে, শাড়ি কি পর্দা? শাড়ি হলো তোমার ড্রেস, লেবাস। পর্দা হইল এমন কিছু যেটা শাড়ির উপরে পরবা। পর্দা হলো এমন কিছু যেটা উড়না, সালোয়ার কামিজের উপরে পরবা। সেটা কি? জেলবাব। সেটা কি? বোরকা, বড় চাদর, ড্রেসের উপরে যেটা পরবে। মানুষ লেবাস আর হিজাবকে এক করে ফেলায়। লেবাস পরে কয় হিজাব করছে। কিসের হিজাব করছে তুমি? হিজাব আলাদা, জিলবাব বলে এটাকে, বোরকা বলে এটাকে।
বাংলা ভাষায় বিশাল বড় চাদর, যেই চাদর দিয়ে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ঢেকে ফেলবে, এইটা। তো নবীজি বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াত, এরা পোশাক পরা উলঙ্গ, মুমিলাতুন মাইলাত, পুরুষকে নিজের দিকে আকর্ষণ করে উটের উপরের গজের মতো করে রেখেছে। লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা কখনো জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের সুবাসও পাবে না। তাহলে সার কথা কি? হিজাব ওয়ালি নারী জান্নাতি, আর বেহিজাব নারী জাহান্নামী। সোজা কথা, খেয়াল থাকবে তো, একেবারে সোজা কথা। এই যুগের জন্য নবীজি বলে গেছেন জান্নাতে যেতে চাইলে হিজাব লাগবে। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ লাগলে গর্ভবতী মায়েরা অনেক জিনিস থেকে বিরত থাকে, যেমন হাঁটাহাঁটি করা, কিছু কাটে না। এগুলো কি? স্বামীদের কিছু জবাই কোরবানি করতে দেয় না। দোষ কেবল গর্ভবতী মায়েদেরই, যে ওনারা কিছু করতে পারবেন আর আপনারা কি করবেন? সব করতে পারবেন? শুনেন, এইটা কেউই কিছু করতে পারবেন না, কেউই কিছু করবেন না। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে সুন্নতে মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সহিহ বুখারী, মুসলিম, নাসাই, তিরমিজি সমস্ত হাদিসের কিতাবে সালাতুল কুসুফ ওয়াল খুসুফ, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সালাত আছে। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ টের পেলে নবীজি সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ শুরু, ওনার সালাতুল কুসুফ খুসুফ শুরু, সালাত শেষ। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ শেষ, ওনার সালাত শেষ। পুরো টাইম সালাতের মধ্যে। তো সমস্ত সাহাবী নবীজি সহ সবাই যে সালাতুল কুসুফে দাঁড়াই গেলেন, সবাই কি গর্ভবতী? এখানে গর্ভবতীর সাথে কোনো সম্পর্কই নেই। এটা হলে টোটাল জাতি গোষ্ঠী মুসলিম মাত্রই আল্লাহর কাছে পানা চাইবে। নবীজি বলতেন সাল্লু, সূর্যগ্রহণ শুরু হয়েছে সালাতে দাঁড়িয়ে যাও, চন্দ্রগ্রহণ শুরু হয়েছে সালাতে দাঁড়িয়ে যাও, তাসাদ্দাকু, দান খয়রাত শুরু করে দাও, উযকুরুল্লাহ, আল্লাহ জিকিরে লেগে যাও, ইস্তাগফিরু, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, গুনাহ মাফ চাও, আর দেখো গোলাম আছে গোলাম মুক্ত করে দাও এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য। কারণ চন্দ্র সূর্য গ্রহণের সময় বিশ্ব বিপর্যয় ঘটে যেতে পারে, যেটা তোমার সালাত জিকির আজকারের মাধ্যমে আল্লাহ হয়তো ক্ষমা করবে। চন্দ্র সূর্য গ্রহণের সময় চন্দ্র মানে সূর্য 1 নম্বর, 2 নম্বরে থাকে চন্দ্র, 3 নম্বরে থাকে সূর্য। মানে মিছিলের আগের কাতারে হলো পৃথিবী, পিছনের কাতারে চন্দ্র, একবারে পিছনের কাতারে কি সূর্য। 3 জন এক কাতারে যখন আসে, পৃথিবী সূর্য চন্দ্র এক লাইনে যখন দাঁড়ায়, এই 3টার মহাচুম্বকীয় বল, এদের সামনে যদি কোনো বিশাল মিটিউর অ্যাস্টেরয়েড পাথর, 100 কিলোমিটার লম্বা পাথর যাচ্ছে সামনে দিয়া, 300 কিলোমিটার লম্বা পাথর যাচ্ছে হয়তো 1 লক্ষ কিলোমিটার দূর দিয়ে মহাকাশে, 3 শক্তি 3 চুম্বকীয় বল যখন একসাথে হয়, 1 লাখ কিলোমিটার দূরের কোনো পাথরকে এমন গতিতে টান দিতে পারে, টানের ছুটে এসে প্রথমে যেটাকে মারবে সেটা হলো আমাদের পৃথিবী। কারণ মিছিলের সামনের কাতারে কে? পৃথিবী। পৃথিবী এক পাথরের আঘাতে কয়েক মহাদেশ জ্বলে পড়ে ছাই ভস্ম হয়ে যেতে পারে। নবীজি সেই বিজ্ঞানী ছিলেন বলে বুঝতেন, আল্লাহর জ্ঞানী ছিলেন বলে বুঝতেন, এই জন্য সালাতে দাঁড়াতেন। আর আমাদের বেকুবরা বুঝে না বিদা ওই এক্সরের কাগজ নিয়ে কেমন দেখে, তোরা এটা দেখতে কইছি, এক্সরে কাগজ নিয়ে দেখে আনন্দ করে, বেকুব আনন্দ করে আর জ্ঞানীরা কান্নাকাটি করে, সালাতে দাঁড়ায়। তো ওই সময় তো খাওয়ার সময় না, বাজার করার সময় না, মার্কেটিং শপিং এর সময় না, ওই সময়টা কিসের? সালাত পড়া, জিকির আজকারের, ইস্তেগফারের, সদকা করার, গোলাম আজাদ করার, এগুলি নবীজি বলেছেন, এগুলি করবেন। জি, কাটাকাটি কেন করবেন? ওই সময় তো নবীজি কিছুই করতেন না, উনি তো সালাতেই গোটা সময় সালাতে দাঁড়িয়ে যেতেন। যদিও সুনির্দিষ্টভাবে ওগুলি নিষেধ হাদিসে আসে নাই, কিন্তু সুযোগে তো নাই, সুযোগে তো বন্ধ, সবাই তো মসজিদে। সহিহ বুখারী খোলেন না, কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুঝেন না, প্রত্যেক রাকাতে 2 রুকু করে এই সালাত, সূর্যগ্রহণের সালাত পড়েছেন, প্রতি রাকাতে রুকু 2টা, 4 রাকাত পড়েছেন, প্রতি রাকাতে
মানে সূরা ফাতিহার পরে লম্বা কেরাত পড়বেন, কেরাত পড়ে রুকুতে যাবেন, রুকু থেকে উঠে আবার লম্বা কেরাত পড়ে আবার রুকুতে যাবেন, তারপরে 2 রুকু শেষে এরপরে সেজদা, 2টা সেজদা পরপর, আবার উঠে সূরা ফাতিহার পরে লম্বা কেরাত পড়ে আবার 1 রুকু, রুকু থেকে উঠে আবার কেরাত, এরপরে আবার রুকু, মানে প্রতি রাকাতে 2 রুকু 2 সেজদা। নর্মাল নামাজে তো প্রতি রাকাতে 1 রুকু 2 সেজদা, ঠিক না? সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সালাতে প্রত্যেক রাকাতে 2 রুকু 2 সেজদা, 2 রুকু 2 সেজদা, এবং কেরাত বিশাল লম্বা, যে কেরাত পড়তে পড়তে 4 রাকাতেই চলে যাবে 5 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা এরকম। সাহাবায়ে কেরাম তো বেহুশ হয়ে গেছেন অনেকেই সালাতে দাঁড়াতে দাঁড়াতে দাঁড়াতে, নবীজি ছাড়েন নাই। এটা সুন্নাহ রেখে গেছেন আমাদের জন্য। হুজুর, ছেলে ও মেয়েদের নামাজের পোশাক কেমন হওয়া উচিত? মেয়েরা সারা শরীর ঢেকে নামাজে দাঁড়াবে, শুধু হাতের কবজি আর চেহারাটা তারা খুলবে না, যদি সেখানে পুরুষ না থাকে। পুরুষ থাকলে তো অবশ্যই মাথাও ঢাকবে, সবই ঢাকবে, চেহারাও ঢাকবে। আর তারা যেই জামা পরে সালাত পড়বে, তুকাত্তি জুহুর আকদামিহিন্না, হাদিসে রয়েছে যে উম্মে সালমার হাদিস, যে তারা পায়ের পাতাও ঢাকতে হবে, পায়ের পাতাও ঢাকতে হবে, পুরো ড্রেস, শরীরকে ড্রেস দিয়ে ঢেকে তারপরে তারা সালাত পড়বে। আর ছেলেরা যদি তারা পায়জামা পরে, পায়জামার উপরে চাদর পরবে অথবা পাঞ্জাবি, হ্যাঁ, কিন্তু পায়জামা প্যান্ট পরলে শার্ট গায়ে দিয়ে পড়বে না, তার সতর্কে ঢাকবে এরকম একটা পাঞ্জাবি অথবা একটা চাদর দিয়ে ঢাকবে। আনতুসাল্লিয়া ফি সিরবালিন লাইসা আলাইহি রিদাউন, নবীজি নিষেধ করেছেন যে যদি এমন পায়জামা বা প্যান্ট পরো যার উপরে কোনো চাদর নাই, তাহলে ওই অবস্থায় সালাত পড়তে পারবে না, নিষেধ। ওই ড্রেসে সালাত পড়বে না। আজকাল অনেকে কি শতকরা 90 জন এই ভুলটা করে, প্যান্ট পরে শার্ট পরে সালাত পড়ে। ইসলাম এটা পছন্দ করে না। যে অঙ্গ ঢেকে রাখা ফরজ, সেটার অবয়ব কাঠামো ঢাকাও ফরজ, বুঝেন না? পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত মহিলার হুকুম, পুরুষদের নাভি থেকে হাঁটু পর্যন্ত এই হুকুমটা মহিলাদের যেমন, পুরুষদেরও কি তেমন। মহিলারা যেমন এটার স্কিন চামড়া ঢাকতে হবে, তার অবয়ব কাঠামো ঢাকতে হবে, পুরুষদেরও এটার চামড়াও ঢাকতে হবে, অবয়ব কাঠামোও কি ঢাকতে হবে, 2টা সমান ফরজ। কিন্তু এটা পুরুষরা মানে না, খুব বিশ্রী অবস্থায় নামাজ পড়ে, এগুলো ঠিক না। নাসিরুদ্দিন আলবানীর সহিহ হাদিস সিরিজের ওই হাদিসটা যেটা বললাম, তুসাল্লিয়া ফি সিরবালিন লাইসা আলাইকা রিদাউন, যদি পায়জামা পরে সালাত পড়ো, তোমার গায়ে কোনো চাদর নাই, চাদর থাকলে তুমি শালীন হয়ে গেলা, ঠিক না? আমরা যে জুব্বা পরি, পাঞ্জাবি পরি, শালীন, আলহামদুলিল্লাহ। এসব পাঞ্জাবি পরলে নিজের সতর দেখাও যায় না, বোঝাও যায় না, এমনভাবে সুন্দরভাবে ঢেকে থাকে। আর কুলি মজুরের ড্রেস হলো শার্ট প্যান্ট, ঠিক না? শার্ট প্যান্ট কার পোশাক? কামলা, এটা কুলি মজুর, কামলা মুনির পোশাক হলো শার্ট প্যান্ট। আমেরিকা যখন কলকারখানা আবিষ্কার হয়, তখন ওই ঢিলা ঢালা ড্রেস পরে যারা কারখানায় কাজ করতে গেছে, কাপড় পেঁচাইয়া বহু শ্রমিক মারা গেছে। ওই অবস্থা দেখে পরে তারা শার্ট প্যান্ট আবিষ্কার করেছে। এখন কুলি মজুরের ড্রেস শার্ট প্যান্ট ভদ্র লোকেদের কাছে এত ভালো লাগছে, এখন তারাও পরে। আসলে এটা কার ড্রেস? কারখানায় কাপড় বেচিয়ে যাতে মারা না যায়, সেই জন্য ওরা টাইট ফিটিং ড্রেস তারা বানাইছে আত্মরক্ষার জন্য। এখন এটা সবাই পরে, এটা ঠিক না। আমাদের বাংলাদেশের, আমাদের বঙ্গবন্ধুর ড্রেস কি ছিল বলেন তো? পাঞ্জাবি আর পায়জামা, আর মুজিব কোটটা ছিল সদর কোট। মুজিব কোটটা ছিল কি কোট? সদর কোট। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সদর সাহেব বলতো, উনি নির্বাচনে পাশ করার পরে বঙ্গবন্ধুকে নিজের কোটটা উপহার দিয়েছিলেন। এই জন্য এটা আলেম কোট, এটা আসলে কি কোট? আলেম কোট। ওনারা রাজনীতি শিখেছেন আলেমদের কাছে, এবং আলেমদের ড্রেসেই ওনারা জাতির সামনে গেছেন, ঠিক না? আলেমদের কোটও ছিল, আলেমদের পাঞ্জাবিও ছিল। কুলি মজুরের ড্রেস পরে তারা যায় না কোনোদিন। সৌদি আরবের যখন বড় বড় শেখদের সাথে শার্ট প্যান্ট ওলারা হাঁটে, আমার কাছে মনে হয়, দেখ আস্থা মনে হয় যেন এই হুজুরের মুনি, এটা দেখা যায় কেমন।
এমনি নিজেরা যখন হাঁটে একলা একলা, ও শেখরা নাই তখন অত খারাপ লাগে না, কিন্তু শেখদের সাথে যখন হাঁটে তখন দেখা যায় কি মনে হয় ওদের ধামা ধরা এইরকম। যাই হোক, এটা অনেকে রাগ হবেন যে শার্ট প্যান্টটা জাকির নায়েক সাহেবও পরে। বাবারে উনি পরে তো ঠেকায় পড়ছে দেখিয়া, কারণ এখন অধিকাংশে আপনারা শার্ট প্যান্ট পরেন, এই জন্য উনি চিন্তা করছে যে শার্ট প্যান্ট পরেই অন্তত একজন বক্তা থাকা উচিত। তাহলে শার্ট প্যান্টওয়ালারা পোশাকের মিল দেখে মনেরও মিল হয়ে যেতে পারে, তারা ভালোবাসবে। তো আরে বাবারে এরদোগান পাঞ্জাবি পরে না, জাকির নায়েকের মতোই পরে না, কারণ সমাজ তো সব শার্ট প্যান্টের, কি করবে বেচারা। এই জন্য এরদোগান তো আমাদের দলিল না, এরদোগান সাহেবকে আমরা মোহাব্বত করি, উনিও তো শতকরা সব কিছু এখনো ঠিক করতে পারেন না, কে বা পেরেছে, আমরাও পারি নাই। কিন্তু অন্তত ড্রেসের ব্যাপারে এটা বলতেই হবে যে নামাজে আসার সময় ড্রেসটা শার্ট প্যান্ট হওয়া উচিত নয়। অন্য সময় শার্ট প্যান্ট আপনারা পরতেছেন পরেন, সেটা আমরা বলি না, সেটা পরেন, কিন্তু সালাতের মধ্যে আসলে অবশ্যই আলাদা একটা পাঞ্জাবি, পায়জামা পাঞ্জাবি থাকা উচিত। এটা সালাতের কথা বলছি। কিন্তু সালাতের বাইরে আপনি কলকারখানায় শার্ট প্যান্ট চলে, ড্রাইভিংয়ের জন্য চলে, আপনি রিক্সা চালাচ্ছেন, ওটার জন্য ভালো, শ্রমের জন্য ওই ড্রেসটা চলে। যদিও আসলে আমার কাছে ভালো লাগে না আর কি, কারণ এটা আসলে সতর ঢাকে না, পুরোপুরি সতরটা ঢাকে না। এখন আপনারা বুঝবেন না, এখন সে অনুভূতি নাই, সে সূক্ষ্ম অনুভূতি নাই। এই সূক্ষ্ম অনুভূতি ছিল তখনকার মুসলমানদের, যখন মুসলিম মাত্র সবাই পাঞ্জাবি পায়জামাওয়ালা ছিল, লুঙ্গি পায়জামা পাঞ্জাবিওয়ালা ছিল সবাই। দুই একজন মাত্র যখন প্যান্ট পরা শুরু করেছে, তখন শাশুড়িরা শরমে এসব জামাইদের সাথে দেখা করতো না। ল্যাংটা কেমন লাগে, সি আস্তাগফিরুল্লাহ, কি পরে আসছে, বুঝলেন না? তখনকার অনুভূতি ইমানি সূক্ষ্ম অনুভূতি ছিল, এখন তো নাকে নাই আমাদের, ইমানি নাকটাই তো নাই। শাহজাহানপুরের ওই বউয়ের মতো, ওই যে ট্যানারি এলাকার বউ, তো ট্যানারি এলাকায় বিয়ে হওয়ার পরে গ্রামীণ মেয়েটা যখন ফার্স্ট ট্যানারি এলাকায় শ্বশুর বাড়িতে আসলো, দুর্গন্ধে সে আর থাকতে পারে না, বমি টমি করে বাপের বাড়ি চলে গেছে। 3-4 মাস পরে আবার আসছে, আসার পরে ঘন্টাখানিক লাস্টিং করেছে, প্রথমবারের থেকে একটু বেশি, তারপরে টিকে নাই, বমি টমি করে চলে গেছে। তৃতীয়বারে এসে 5-6 ঘন্টা লাস্টিং করেছে, তারপরে চলে গেছে। চতুর্থবারে এসে একদিন থাকছে, তারপরেও আর টিকে নাই, চলে গেছে। এইভাবে হতে হতে আস্তে 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 3-4 বছর পরে এই বউটা একদিন তার শাশুড়িকে বলে, শাশুড়ি দেখুন, আমি তোমার কত বরকত আলী বউ, আমি যখন ফার্স্ট তোমাদের এলাকায় আসি সে কি দুর্গন্ধ, হায় হায় কোনো মানুষ থাকতে পারে। কিন্তু আমি আশ্চর্যই লক্ষ্য করলাম, আমি যখন থেকে আসতে শুরু করছি আস্তে আস্তে যত আমি আসি তত কমে যায়, যতই আমি আসতেছি গন্ধ তত কমে যায়, আর এখন তো মাশাআল্লাহ গন্ধই নাই। তাইলে কত বরকত আলী বউ আমি। শাশুড়ি মুচকি মুচকি হাসে, আপনি হাসেন কেন, আমি কি সত্য বলি নাই? আরে পাগলি, গন্ধ গন্ধের জায়গাতেই আছে, গন্ধ একটু কমে নাই, তোর সেই নাক আর নাই, যেই নাক নিয়ে তুই আইছিলি এখানে, তো সেই নাকে শেষ হয়ে গেছে। বাজারের প্রায় পাবলিক টয়লেটে প্রথম দরজা খুলে ঢুকতে যে একটা ঝাঁজ হঠাৎ গন্ধ লাগে, কিছুক্ষণ পরে আর এটা লাগে না, গা সওয়া, বুঝেন না? তো ফার্স্ট ইমানি চেতনা দিয়া যারা শার্ট প্যান্টকে দেখছে সবাই ঘৃণা করছে, কি পরে, কত গালি গালাজ করছে, কত কি, জায়গা দেয় নাই, বাড়ি থেকে বের করে দিয়েছে। কিন্তু ওই অনুভূতি যখন ধীরে 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 লোপ পেয়ে গেছে, এখন তো বুঝেন না, গোবরের পোকার কাছে গোবরের কোনো গন্ধ লাগে? লাগে কোন? আপনারা কি রাগ হইতেছেন? অবশ্যই শার্ট প্যান্ট ওরা খেপে যাবে আমার উপরে আজকে। ও ভাই, আমি একটা বক্তৃতা করে দিয়ে আমি যাই ঘুমাই, আমি কোনোদিন দেখি না কে কি বলে, আমি কখনো দেখি না, আমারে গালি দিয়ে কোনো লাভ নেই। আমি যেটা বলেছি এটা সলাতের প্রসঙ্গে বলেছি, এটা হাদিস, আনতুসাল্লিয়া ফি সিরবালিন লাইসা আলাইকা রিদাউন, সিরবাল পায়জামা প্যান্ট ইত্যাদি পরে সালাত পড়ো না যদি তোমার গায়ে চাদর না থাকে। তোমার সতর ঢাকা ফরজ, তার অবয়ব ঢাকাও কি ফরজ। এই জন্য সালাতের বাইরে আপনারা শার্ট প্যান্ট ব্যবহার করেন, ওঠে নিয়ে আমি আপনাদের সাথে
শরিয়ার কথা বলবো না, সেটা আপনারা পড়েন, কিন্তু সেটাও আসলে ভালো লাগে না। মুত্তাকিনদের ড্রেস না, মুত্তাকি ফরেজগার আল্লাহর আউলিয়াদের ড্রেস এগুলি। পৃথিবীতে যত অলিয়া আউলিয়া দেখবেন সবাই কোন ড্রেসের? জুব্বাওয়ালা না? মক্কার ইমাম সাহেবের ড্রেস কি? মদিনার ইমাম সাহেব বাইতুল মোকাররম, বাইতুল মোকাররমের ইমাম খতিব সাহেব যদি শার্ট প্যান্ট পরে ইমামতি করতে যায়, বাংলাদেশে সেদিন আরেক মুক্তিযুদ্ধ শুরু। ওইটা সবাই বুঝে, ঠিক না? যে এটা কি করলো ইমাম সাহেব, নিজেদের ব্যাপার আসলে আর বুঝে না। যাই হোক, আল্লাহ তাআলা তৌফিক দেন। কোনো কষ্টের কারণে কাউকে অভিশাপ দেওয়া যায় কিনা? অবশ্যই যায়। লানাতুল্লাহি আলা যালিমিন, জালেমদের উপরে আল্লাহর লানত। লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপরে আল্লাহর লানত। লানাল্লাহু মান গায়্যারা মানাল আরদ, জমিনের আইল যে ঠেলে, লাইল ঠেলে, তার উপরে আল্লাহর লানত। লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, যে গায়রুল্লাহর নামে জবাই করলে তার উপরে আল্লাহর লানত। লানাল্লাহুল ওয়া বেবোরকা বেহিজাব নারী দেখলে লানত দাও, কারণ এরা মালউন। এরা কি? এরা মালউন। আমার আপনার কিছু করার নাই। আপনি লানত দিলেও এরা লানত প্রাপ্ত হবেন, আর না দিলেও এরা লানত প্রাপ্ত হবে। কিন্তু এদেরকে আপনি লানত দিলে আপনি বেঁচে গেলেন, আপনি বেঁচে গেলেন। হ্যাঁ, তবে স্বাভাবিক ঝগড়াঝাটিতে মুসলমান মুসলমানকে লানত দেবে না, স্বামী স্ত্রীকে লানত দেবে না, স্ত্রী স্বামীকে লানত দেবে না। মহিলারা বিনা দোষে কাউকে লানত যদি দেয়, শরীয়ত যেখানে লানত দিতে বলে নাই সেখানে যদি দেয়, তাহলে সেটা আবার জাহান্নামে যাওয়ার কারণ হবে। লানত এটা ক্ষেত্র বিশেষে প্রয়োগ করা যাবে, অক্ষেত্রে অপাত্রে প্রয়োগ করা যাবে না। যেখানে শরিয়া বলেছে সেখানে বলবো, যেখানে শরিয়া না করেছে সেখানে আমরা বিরত থাকব। ঠিক আছে? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের কেশিয়ার সাহেবকে, মসজিদের কেশিয়ার সাহেবকে শেফায়ে আজল কামিল